মুসাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর হাবিব বলেন কিয়ামত তখন হবে না, গোটা পৃথিবী কোনো কিছুই ঘটবে না যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান আল্লাহ আল্লাহ বলল না, গোটা পৃথিবীর মধ্যে একজন শুধু মুসলমান আছে, আল্লাহ ততদিন কিয়ামত কায়েম করবেন না। কার কারণে? একজন ইমানদার মুসলমানের কারণে। একজন ইমানদারের কারণে এই গোটা পৃথিবীর কুলকানে সবকিছু চলে, সব পৃথিবীতে কাফেরে ভরপুর, কিন্তু একজন ইমানদার বেঁচে আছে। তাই বোঝা গেল এই কুল কায়নাতের মূল মাস্টার মাইন্ড হলো একজন ইমানদার। ইমানদার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী একদিন আল্লাহর নবী বলে, হে খাত্তাবের বেটা, তুমি লোক সমাজের সবার সামনে ঘোষণা করে দাও জান্নাতের মধ্যে ইমানদার ছাড়া কিন্তু কেউ প্রবেশ করতে পারবে না। জান্নাতের ভেতরে কিন্তু একমাত্র ইমানদারেরাই প্রবেশ করবে। কারা প্রবেশ করবে? ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় মহান রবের কাছে মনোনীত ধর্মের নাম হইল ইসলাম। আল্লাহর কাছে তো আমরা বলি নাই আল্লাহ আপনি আমাদেরকে মানুষ বানান, আল্লাহর কাছে ফরিয়াদ করছি? করি নাই। আল্লাহ আমাকে বানাইলে কুকুর বানাইতে পারতেন, আল্লাহ আমাকে শুয়োর বানাইতে পারতেন, আল্লাহ আমাকে নিকৃষ্ট হায়ান গরু ছাগল বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ আমার কি করছেন? আদর করে মানুষ বানাইছেন। এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো মহান রবের কাছে যে তিনি আমাকে মানুষ বানাইছেন। তিনি আমাকে কি বানাইছেন? মানুষের মধ্যে আবার স্তর আছে। মানুষ হলেই আল্লাহর কাছে শ্রেষ্ঠ নিয়ামত নয়। মানুষ যদিও সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত, কিন্তু এই মানুষের মধ্যে যে ব্যক্তি একমাত্র ইমানদার মুসলমান, সেই ব্যক্তি আল্লাহর কাছে শ্রেষ্ঠ নিয়ামত। এই লোকটাই পৃথিবীতে শ্রেষ্ঠ নিয়ামত পেয়েছে। তাহলে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত হলো মানুষ হওয়া। এই মানুষের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো মুসলিম ইমানদার এখানে জন্মগ্রহণ করা, এটা সব থেকে বড় নিয়ামত। শুধু তাই নাকি, পৃথিবীতে তো মুসলমান ইমানদার অনেক ছিল। এক নম্বরে শুরু থেকে নিয়ে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম পর্যন্ত গোটা পৃথিবীতে কত নবী আগমন করেছেন? 1,24,000 পয়গম্বর। মতান্তরে কেউ কেউ 2,24,000 কথা বলে থাকেন। 1,24,000 পয়গম্বর যে আসছেন, এই 1,24,000 পয়গম্বরের মধ্যে অসংখ্য নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আয় আল্লাহ আপনি আমাকে আখেরি নবীর উম্মত হিসেবে পাঠাইয়েন দুনিয়া। কোন নবী? তার মধ্যে একজন নবীর নাম স্পষ্ট করে বলি, তিনি হলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম। তিনি কে? মুসা আলাইহিস সালাম। আল্লাহর বলছেন, আয় আল্লাহ আপনি আমাকে শেষ জামানার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আপনি আমাকে কবুল করেন। আল্লাহ কবুল করেন নাই। তাহলে বোঝা গেল ইমানদারের মধ্যে শ্রেষ্ঠ নবীদের তবকা যদিও সব থেকে উচ্চে, অনেক ঊর্ধ্বে, কিন্তু তারপরেও এই গোটা পৃথিবীতে যত মাখলুকাত এসেছেন ইসলাম ধর্মের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতেরা। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে 4টি বড় নিয়ামত দান করেছে। কয়টি নিয়ামত? নাম্বার 1, 1 নম্বর নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাকে ঈমানের মতো বড় দৌলত দান করেছেন। কি দৌলত? 1 নম্বর ঈমান। 2 নম্বর আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য কিতাব নাজিল করেছেন। তার মধ্যে বড় কিতাব ছিল 4টা। এই 4টি কিতাবের মধ্যে একটা কিতাবের নাম হইল কালামুল্লাহ, কোরআনুল কারীম। একটা নাম কি? কোরআনুল কারীম। তাই গোটা সমস্ত পৃথিবীতে যত কিতাব রয়েছে সবকিছু আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ এত বরকত রেখেছে পবিত্র কোরআনের মধ্যে। পৃথিবীতে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। এবং সকল নবীদের মধ্যে, সকল উম্মতের মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী আমাদেরকে দান করেছেন। 1 নম্বর ঈমান, 2 নম্বর হলো শ্রেষ্ঠ নবী, 3 নম্বর কিতাব। 3 নম্বর কি? শ্রেষ্ঠ কিতাব। আমরা শ্রেষ্ঠ কিতাব পাইছি। আরেকটি নিয়ামতের নাম হলো আল্লাহ তাআলা আমাকে গোটা পৃথিবীতে মানুষ হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন।
আল্লাহ অন্য মাখলুকাতের যদি বানাইতেন তাহলে বিচার কার্য হয়ে যাইতো একমাত্র মানুষের বিচার কার্য হবে। আর এই মুমিনরা একদিন আল্লাহ রাব্বুল ইজ্জতের গুনাহ যতই করুক মহান রবের একদিন সফলতার বাক্যারিতে পৌঁছাবে, আল্লাহ তাআলা তাকে একদিন জান্নাত দান করবে। তা আমার কয়টা নিয়ামত পাইছি? চারটি নাম। শুকরিয়া আদায় করা দরকার না? বলেন একবার আলহামদুলিল্লাহ। আমার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই এবার শোনেন আরেকটা ফজিলত। আমরা এসেছি সর্বশেষে, কিন্তু আমাদের মর্যাদা গোটা পৃথিবীতে সবার আগে। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে 120টি কাতার হবে। কয়টা কাতার হবে? 120টা কাতার হবে। 120টা কাতারের মধ্যে থেকে 80টা কাতার হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ভাবছেন আপনি পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত তাদের সকল নবীদের মিলিয়ে মাত্র 40টা কাতার। কয়টা কাতার? আর আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতের জন্য কত কাতার? খুশি শুকরিয়া আদায় করা দরকার। এটা হলো নিয়ামতের দিক থেকে শ্রেষ্ঠ নিয়ামত আমরা যে পাইছি, এই নিয়ামত বলা। এ বাবা সব থেকে আরেকটা বড় নিয়ামতের কথা এবার বলে দেই। আমি যদি আল্লাহ তাআলা কোনো কারণে খ্রিস্টানের ঘরে পাঠাইতেন চিরদিনের জন্য জাহান্নামী হয়ে যাইতাম। যদি আল্লাহ ইহুদির ঘরে পাঠাইতেন চিরদিনের জন্য জাহান্নামী হয়ে যাইতাম। যদি বৌদ্ধদের ধর্ম বৌদ্ধ ধর্ম বা হিন্দু ধর্মে পাঠাইতেন চিরস্থায়ীর জন্য জাহান্নামী হইতাম। আল্লাহ আমাকে কি সেই হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্মে পাঠাইছে না? তাই এখন পৃথিবীতে বৌদ্ধরা বলে আমরা হইলাম শ্রেষ্ঠ, ইহুদিরা বলে আমরা শ্রেষ্ঠ, খ্রিস্টান বলে আমরা হইলাম শ্রেষ্ঠ। তাহলে তোমরা যারা চিল্লি করো, আমরা আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফের থেকে দলিল নেই। কার থেকে দলিলটা নেই বলা হয়? কোরআন শরীফ থেকে। তোরা শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ? চলেন আজকে প্রমাণ হয়ে যায়। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে অবলম্বন করলো, অন্য কোনো ধর্মকে তালাশ করার পিছনে পড়ে যায়, হোক সেটা ইহুদি ধর্ম, হোক সেটা খ্রিস্টান ধর্ম, হোক সেটা হিন্দু ধর্ম, হোক সেটা বৌদ্ধ ধর্ম, আল্লাহ রাব্বুল আলামিন লান শব্দ লাগিয়ে দিয়েছেন ফালাই ইয়াকবালা মিনহু। শুনে রাখো, শুনে রাখো, আল্লাহ কঠিন কালেও কোনোদিন আল্লাহ তাআলা ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ইসলাম ছাড়া কোনো ধর্ম কি নয়? আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কার কথা? আল্লাহর কথা শুনাইছি। তাহলে তোমরা যারা বলো আমরা সফল কাম, এখন তুমি শুনে রাখো, তোমরা তো বিফল। শুধু বিফলই না, তোমাদের সম্পর্কে আল্লাহ কি বলছে দেখো। وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। তারা হলো ক্ষতিগ্রস্ত। وَهُوَ فِي الْآخِرَةِ, পরকালে যখন তারা উঠবে তারা সবাই মহান রবের জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। বলেন নাউযু বিল্লাহ। এরপরে কি হবে দেখেন, আল্লাহর নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদার হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন। ঈমানদারের মধ্যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অন্য কোন নবীর উম্মত হিসেবে পাঠায় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। এই তো প্রেরণ করলেন, ঈমানের মতন বড় দৌলত দিলেন। এই ঈমান পাওয়ার কারণে আমার মর্যাদা মহান রবের কাছে শ্রেষ্ঠ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বান্দা যখন কিয়ামতের ময়দানে উঠবেন, ওঠার সময় যখন হবে, হাসরের ময়দানে যখন উঠবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দুনিয়ার সকলে কাফের ফাসিকেরা কোথায়? যারা এই দুনিয়াতে মুসলমান কাফের বৌদ্ধ খ্রিস্টান সকল মুসলিমরা এক জায়গায় হিসাব কিতাবের পূর্বে আগে গোটা পৃথিবীর যত মাখলুকাত বানাইছেন তাদের হিসাব কিতাব শুরু করবেন। তাদের হিসাব কিতাবের মধ্যে প্রথম হিসাব শুরু হবে, একটা গাভী যদি আর একটা গাভীর হত্যা করে ফেলে, একটা গাভী আর একটা গাভীর কি করছে? গুতা মারছে, শক্তিশালী সবল ছিল। এই গাভীর মাধ্যমে প্রথম ফয়সালা হবে। একটা গাভী যে আল্লাহর বলল, আল্লাহ আমি দুর্বল ছিলাম, আমার গুতা মারছিল, পেট ফুটা করে দিয়েছিল। সূরাতুল নাবার তাফসিরে আসছে
যে গুতা মারার কারণে তখন সে অভিযোগ করবে, আল্লাহ তখন বলবেন ঠিক আছে, তাহলে ওর মতন স্বাস্থ্য আজকে তোমাকে বানিয়ে দেওয়া হবে, এরপর তাকে তুমি গুতা মারবে, তখন সে আঘাত করতে হবে। আল্লাহ বলবেন কোন তুরা বা মাটি হয়ে যাও, সঙ্গে সঙ্গে সে মাটিতে পরিণত হয়ে যাবে। সমস্যা কি হয়ে যাবে? মাটি। তাদের বিচার হয়ে গেছে। গোটা পৃথিবীর সকল মাখলুকাতের বিচার শেষ, আছে শুধু জিন আর ইনসান। কে বাকি? কি বাকি আছে? জিন আর ইনসান। এই দুই দলের বিচার কার্য হবে, আর কোন প্রাণীর আর বিচার কার্য নাই, তারা সবাই শেষ। আল্লাহ রাব্বুল আলামিন জিনদের বিচার করবেন। এই জিনদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মুমিনদের বিচার কার্যের মধ্যে তাদেরকে দাঁড় করাবেন, আর কাফেরদের বলবেন তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দাও। তাদের কোনো হিসাব কিতাব নাই, তারা বিনা হিসেবে জাহান্নামী। তারা কি যাবে? জাহান্নামী। এখন শুধু আছে ইমানদাররা, বাকি কারা? ইমানদারদের মধ্যে বলবে যাও যাও, মিজানের পাল্লা দাঁড় করানোর পূর্বে তাদের আমলনামা যখন ছেড়ে দেওয়া হবে, আমলনামা গুলান প্রত্যেকের আমলনামা যখন বাম হাতে এসে পড়বেন, তাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। জাহান্নামে যখন ইমানদার চলে গেল, যাওয়ার পরে দীর্ঘদিন পর্যন্ত জাহান্নামের আগুনে পড়তে 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 কয়লা হয়ে গেছে। এখন জাহান্নামের মধ্যে যারা কাফের ছিল, কাফেররা বলবে ইমানদারদেরকে, এই তোর ইমানে কি তোকে বাঁচাইতে পারল না? কই তুই তো দুনিয়ায় নামাজ পড়তে মাঝে মধ্যে, তারপরে কেন জাহান্নামে আসলি? কই তুই তো রোজাও রাখতি, তারপরে জাহান্নামে কেন? তুই তো মাঝে মধ্যে দেখতাম দান সৎকাও করতি, তাহলে জাহান্নামে কেন আসলি? তাহলে আমরাই তো ভালো, তোর থেকে ইমান নাই ভালো কাজ করছে, কারণ তোরাও জাহান্নামে আর আমরাও জাহান্নামী। উভয় দলের সাথে উভয় কথা বলতে থাকবে। আচ্ছা, এমন ঘটনা এমন ঘটবে, ইমানদার ব্যক্তি আল্লাহ ডেকে, আল্লাহ আমি তো আপনারা বিশ্বাস করছি, ইমান তো আনছি, আল্লাহ আজকে অপমান করতেছে আমার, আল্লাহ আমার সাথে কি আচরণ করতেছে? আল্লাহ দয়া এসে দেবে, কি কয়? আচ্ছা ঠিক আছে, ওই ফেরেশতা আমার এই বান্দাকে যাও নহর হায়াতের মধ্যে ডুব দাও। জাহান্নাম থেকে আলাদা করে উপরে নিয়ে গেল। যখন এটাকে আলাদা করা হইল, তখন জাহান্নামের মধ্যে যারা কাফের ফাঁসে গেছে, তারা নিজের আঙ্গুলটা নিজের জিহ্বার ভেতর দিয়া দাঁত কামড়াইতে থাকবে আর বলবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। হায় আফসোস, কেন দুনিয়ায় মুসলমান হইলাম না? আর যদি মুসলমান হইতাম তাহলে ওর সাথে আমি বের হইয়া জান্নাতে যাইতে পারতাম। এই জন্য আজকে তো আমি কি করলাম, হায় আফসোস। এভাবে চিৎকার করবার কাম থাকবে। আল্লাহ বলে, ওই ফেরেশতারা একজন জান্নাত থেকে যারা ইমানদারকেও জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গেটে তারা বাইরে দাও, জাহান্নামের গেটে তারা বার হয়ে যাবে। তখন জাহান্নামের চিৎকার করবে, আল্লাহ সঙ্গে সঙ্গে নিজের বাম পা দিয়া জাহান্নামকে চাইতে দেবে। এখন কি তোর হয়েছে? শব্দ শুরু করবে, আল্লাহ ভরে গেছে, আল্লাহ লাগবে না, তাই কহা। আচ্ছা, এখন জাহান্নামের গেট সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, তাই যাও চিরকাল জাহান্নামে পড়ে, এবার চিরকালের জন্য থাকে। কাফেররা তখন বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তারা বলবেন, হায় আফসোস, যদি শুরু থেকে আমি যদি মানুষ না হইয়া যদি গরু ছাগল হইতাম কতই না ভালো হইতো, তাহলে আজকে হিসাব কার্যে জাহান্নামের আগুনে পড়তে হইতো না, অল্প আযাবের মাধ্যমে আল্লাহ মাটি হয়ে যাইতাম কতই না তা ভালো হইতো। এ বাবা, ইমানদার হয়েছি, আল্লাহর কাছে শ্রেষ্ঠ নিয়ামত পাইছি, এই জন্য আমরা আরেকবার শুকরিয়া দেখুন, আলহামদুলিল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইমানদারের সম্পর্কে অনেক বৈশিষ্ট্য এসেছে। আজকে হুজুরে আমাকে দিয়েছেন, ইমান ভাঙ্গে যায় কি কি কাজ করে। আপনারা শুনছেন নামাজ ভঙ্গের কারণ 19টা। নামাজ ভঙ্গের কারণ কয়টা? ওযু ভঙ্গের কারণ হয়েছে 7টা, কিন্তু ইমান ভঙ্গের কারণ কিন্তু কেউই আলোচনা করে না। হুজুর আমার অনেক আগেই ফোন করে বলছে আজকে আলোচনা করতে হবে ইমান ভঙ্গের কারণ। আফসোস, আশ্চর্য বিষয়, আজকে আমরা তাহলে সবকিছু আলোচনা সবসময় অজু ভঙ্গের কারণ শিখছি, নামাজ ভঙ্গের কারণ শিখলাম, মানে ইমান ভঙ্গে যায় কি করবে সেইটা শিখি না। আজকে আমরা চলেন ইমান ভঙ্গের কারণ সম্পর্কে কিছু আলোচনা করি। ইমান ভঙ্গের মোট 10টি কারণ। কয়টি কারণ? এইটা মুখস্থ করে দিতে হবে আজকে সবাই। কি কি কাজ করলে কি কি কারণে ইমান ভেঙে যায়? 1 নম্বরে ইমান ভেঙে যায় যে কাজ করলে সেই কাজটি হলো
আল্লাহর সাথে কাউকে শরীক করা, অর্থাৎ শিরিক করা, যে আল্লাহর মতো না আরো কেউ আছে দুনিয়ায়, এইটাকে মনে করেন। যেমন খ্রিস্টানরা মনে করেন আল্লাহর মতন আরো 6 জন আছে, মোট কয়জন? নাউজুবিল্লাহ মিন যালিক। যেমন হিন্দুরা তারা বলে যে আল্লাহর মতন তারা 33 কোটি তাদের খোদা। কত খোদা? 33 কোটি। ওনাদের একজন হয় না, একজনে বৃষ্টি দেয়, একজনে রোজা, একজন রৌদ্র দেয়, একজনে পানি দেয়, একজনে গাছ দেয়। এগুলো তাদের আকীদা বিশ্বাস। ইহুদিরা তারা এভাবে বলেন যে আমাদের খোদা হইল, তারা 3 জনকে বলেন বড় খোদা হিসেবে সাব্যস্ত করে। যাই হোক, নাউজুবিল্লাহ মিন যালিক। এরা বিভিন্ন খোদাকে শরীক করে, অংশীদার করে সাব্যস্ত করে। সুতরাং আমাদের আজকে এই জেহেন থেকে একটাই থাকবে যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। আমি স্বীকার করতেছি আল্লাহ আপনি ছাড়া কেউ মাবুদ, কোনো মাবুদ নেই। আমার সাথে বলেন আশহাদু